তুই দুনিয়ার মানুষকে খুশি না করিয়া রে যদি আমার মাওলাকে খুশি করার জন্য চেষ্টা করতি, আজকে তোর এমন কোন করুণ দুর্দশা হইতো না। বাজান পীরে জঙ্গি এবার পিছনের কথা মনে করে জার জার করে কান্দে কান্দে আর বলে, মালিক আমার মতো অপরাধী গুনাহগার আর কেউ নাই। ও মালিক তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। বাজান বারবার কান্না করতেছে। আস্তে আস্তে যাইতে যাইতে জান্নাতুল বাকি কবরস্থানের কাছে চলে গেছে। সেখানে গিয়া পাথরের সাথে বাইরে বেহালাটা ভেঙে ফেলছে। বেহালাটা ভাঙিয়া এবার মালিকের কাছে কাঁদতেছে, মাওলা আর জীবনে গানও করব না, কোনো কিছু করব না, তুমি আমাকে মাফ করে দাও। আমার পেট অত্যন্ত ক্ষুধা, আল্লাহ হয়তো এই অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারি। পীরে জঙ্গি মনে মনে চিন্তা করতেছে, বাজান না খেয়ে থাকতে থাকতে হয়তো আমি মরে যাব। যেহেতু আমি মরে যাব, আল্লাহর রাসূল বলছেন জান্নাতুল বাকিতে যার কবর হবে সে মালিকের জান্নাতে চলে যাবে, কারণ ওখানে হাজার হাজার সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, তাদের সম্মানার্থে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। পীরে জঙ্গি মনে মনে চিন্তা করতেছে, আহারে আমি যদি এই জান্নাতুল বাকির বাহিরে মৃত্যুবরণ করি, আমাকে কেউ জান্নাতুল বাকিতে কবর দিবে না, কেউ আমাকে সেখানে কবরও দিতে দিবে না, হয়তোবা আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। বাজান জান্নাতুল বাকিতে ঢুকিয়া হঠাৎ করে তাকিয়ে দেখে পুরাতন একটা ভাঙা কবর গর্ত হয়ে আছে। পীরে জঙ্গি মনে মনে চিন্তা করে, আমি হয়তো না খেয়ে থাকতে থাকতে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। যেহেতু বিদায় নিয়ে যাব, তাহলে এই কবরে আমি শুয়ে থাকি, এই অবস্থায় যদি মারা যাই কেউ আমাকে দেখবেও না আর উঠাবেও না, হয়তো এই ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। সকলে বলেন সুবহানাল্লাহ। পীরে জঙ্গি বাজান ওই ভাঙা কবরে শুয়ে শুয়ে এবার মাওলার কাছে কাঁদতেছে, মাওলা রে সকলেরই দরজা ছাড়িয়া তোমার দরজায় চলে আসছি আল্লাহ। দুনিয়ার সব মানুষের দরজা ছাড়িয়া তোমার দরওয়াজায় চলে আসছি। মওলা তুমি আমাকে মাফ করে দাও। বাজান এমন ভাবে পীরে জঙ্গি দোয়া করছে, পীরে জঙ্গির দোয়াটা তওবাটা কবুল করছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? বাজান সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখাইতেছেন, ওমর রে যাও যাও তাড়াতাড়ি জান্নাতুল বাকিতে যাও, সেখানে আমার একটা বান্দা আমার যুবক ভাইরা, সন্তান যদি মা বাবার অবাধ্য হয়, সন্তানের পরিচয় মা বাবা দিতে চায় না, বলে এটা আমার সন্তান না। ভাই যদি ভাইয়ের অবাধ্য হয়, ভাই বলে এটা আমার ভাই না। বউ যদি স্বামীর অবাধ্য হয়, বলে সে আমার বউ না। বোন যদি অবাধ্য হয়, বলে সে আমার বোন না। আত্মীয় যদি অবাধ্য হয়, বলে সে আমার আত্মীয় না। কিন্তু আমার মাওলা এমন মাওলা গো, হাজার হাজার গুনাহ করার পরেও তওবার কারণে আল্লাহ ডেকে বলেন, ওমর রে যাও যাও জান্নাতুল বাকিতে আমার এক বান্দা। আল্লাহু আকবার জোরে বলেন। আহারে মাওলা যে কত দয়ার মাওলা। গুনাহ করলে, গুনাহের নিয়ত করলে আল্লাহ গুনাহ দেয় না। গুনাহ করার আগ পর্যন্ত আল্লাহ কোনো গুনাহ দেয় না রে যুবক ভাই। গুনাহ করলে একটা গুনাহ আমলনামায় লেখা হয়। আর আল্লাহ কত বড় দয়ার আল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে এমন অফার দিলেন, বান্দা নেকের কাজের নিয়ত করবার সাথে সাথে সওয়াব দিয়ে দিব। নেকের কাজ করলে অন্তত পক্ষে 10টা নেকি দিব। আমার যুবক ভাইরা, তওবা করবেন, কবে তওবা করবেন, কবে তওবা করবেন এখনো ডিসিশনে নিতে পারেন না। ডিসিশন নেওয়ার জন্য সময় নেওয়া যাবে না যুবক ভাই। হয়তোবা হতে পারে বাড়ি পর্যন্ত যেতে পারবেন না। এখনই মালিকের কাছে বলেন, মালিক
আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না। এই রকম নিয়ত করতে পারেন কোন কোন আমার যুবক ভাই, কোন কোন আমার বাবাজি আমার আল্লাহকে দুইটা হাত জাগায় দেখায় দেন। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। মৌলা রে, তুমি তোমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, তারা দুইটা হাত তুলে তওবা করছে এবং নিয়ত করছে আর কোনোদিন দাড়িতে খুর লাগাবে না, আর কোনোদিন নামাজও ছাড়বে না, আর কোনোদিন রোজাও ছাড়বে না। মৌলা, তোমার হাতে সুপর্দ করে দিলাম গো, তোমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অনেকে বলতে পারেন হুজুর এত গুনাহ আমি করছি, এত গুনাহ করছি, আল্লাহ কি মাফ করবেনি? অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন, অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন। কিতাবের ভিতরে আসছে বাজান, এক আল্লাহর বান্দা ৯৯টা খুন করছে। কয়টা? আরো জোরে কোন কয়টা? গ্রামের এক ছোট হুজুরের কাছে গিয়া কয়, হুজুর খুন তো মোটামুটি কম করি নাই, ৯৯টা করে লাইছি। কয় কোন কি এত বড় সন্ত্রাস আপনি, এত বড় ডাকাইত আপনি, ৯৯টা করে লাইছেন? কয় হ, নিয়ত করছে আর করুম না, মানে আল্লাহ কি আমার মাফ করবেনি? কয় ৯৯টা খুন করছেন, আল্লাহ আপনার মাফ করবো? জানেন দে একটা দুইটা না তো ৯৯টা। এখন যুবক রক্ত গরম তো, আল্লাহ যেহেতু মাফ করবে না তাইলে আর একটা বাকি রেখে লাভ কি? সাথে সাথে ছুরি দিয়ে আরো মেরে লেগেছে। এবার কয়টা হইল? ১০০ খুন কইরা এখন আরেক হুজুর কাছে গেছে, কই হুজুর খুন তো কইরা লেগেছে ১০০টা, আল্লাহ কি মাফ করব? হুজুরে হেকমতের সহিত বলে, হে হে যুবক, তোমার গুনার কতটুকু, গুনাহের দৌড় আর কতটুকু, এর চাইতে কোটি কোটি গুণ বেশি হইল আমার মাওলাই পাকের রহমত। সুবহানাল্লাহ জোরে বলে। হে যুবক, কয়টা খুন করছো? ১০০। আল্লাহ তো রহমান, আল্লাহ তো দয়ালু। তবে শোনো, আমাদের এই পাশের মহল্লায়, পাশের এলাকায় বড় একজন আল্লাহর ওলি থাকে, হুজুরের কাছে গিয়ে তুমি তওবা করো, তওবা করো, এরপরে হুজুর কিছু আমল দিবে, তুমি আমল করবা, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এবার খুশি হয়ে গেছে, সত্যি আল্লাহ মাফ করে দিবে? কা হ্যাঁ। সত্যি মাফ করে দিবে? কা হ্যাঁ। দৌড়ায় যাইতেছে তওবা করার জন্য। কিসের জন্য? কথা কয় না, কিসের জন্য? আহা, তওবা করার জন্য যাচ্ছে। মনে করেন এক্সাম্পল, এখান থেকে জয়পাড়া ওই হুজুরের বাড়ি, উদাহরণস্বরূপ বুঝেন। এখন বাজির চর যাইতে যাইতেই হ্যাঁ মরে গেছে। এখন কি যে অবস্থা, জাহান্নামের ফেরেশতারা শিকল টিকল নিয়ে এসে ওরা বাইন্দা জাহান্নামে নিব, জান্নাতের ফেরেশতারা ফুলের মালা নিয়ে এসে এরা জান্নাতে নিব। দুই দলে এবার মুখামুখি সংঘর্ষ। কই যান আপনারা? কয় হয়তো এতদিন গুনাহ করছে, হেরা জাহান্নামে বাইন্দা নিতেইছি। ওই মিয়া, হে বেটা তওবা করার লিগা যাইতেছিল, এতদিন গুনাহ করছে, আমরা ফুলের মালা দিয়ে এরা জান্নাতে নিব। আল্লাহু আকবার জোরে বলেন। আহা, এখন দুই দলে তর্ক বিতর্ক শুরু করছে। এক দলে কয় জাহান্নামে নিব, আরেক দলে কয় জান্নাতে নিব। এখন আল্লাহর আল্লাহ কি, এখন তো বিপদে পড়ে গেছে, কি করুম? আল্লাহ কয় সোজা হিসাব, তোমরা দেখো এখান থেকে জয়পাড়া কাছে নাকি মিল্লিক বিলাসপুর কাছে। এখন মাইপে দেহে আল্লাহ তাআলা তো জানেন যে মিল্লিক বিলাসপুর কাছে, জয়পাড়া আরো দূর। এখন যদি এইভাবে মাপতে যায় তাহলে তো জাহান্নামে যাওয়ান লাগবো। আল্লাহ তাআলা সাথে সাথে তখন ওই জয়পাড়া থেকে মাঝির চর পর্যন্ত জায়গাটাকে ছোট বানিয়ে দিছে। সুবহানাল্লাহ জোরে কর। এই এবার মাইপা দেখতো, এবার মাইপা দেখে জয়পাড়া দিকে আছে। সুবহানাল্লাহ জোরে কর। সাথে সাথে ফেরেশতারা ফুলের মালা পরায় মালিকের জান্নাতে নিয়ে গেছে। তওবা করবেন, এই দুনিয়ার বুকে আল্লাহর ওলি হওয়ার জন্য সবচাইতে সহজ রাস্তা হলো তওবা। তওবা করবেন, সাথে সাথে একেবারে ৯০ বছরের বৃদ্ধ হয়ে গেছেন, ৯০ বছরের বেগুনাহ মাসুম বাচ্চা হয়ে যাবেন। ৯০ বছরের গুনাহ সব মাফ হয়ে যাবে একটা তওবার কারণে।
এক আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ নাই করে নাই, কবিরা সগীরা শিরিক বেদাত সব করছে। এক ওয়াজের পাশ দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে বড় এক আল্লাহর ওলি ওয়াজ করতেছে। আস্তে কইরা কোনোদিন ওয়াজ শুনে না, ওই দিন ওয়াজ শোনার জন্য মাঠে ঢুকছে। ঢুইকা ওয়াজ শুই না, এই যে আল্লাহর বান্দারা কতক্ষণ কানলো না, অনেকে এইভাবে কানতেছে, নিজের গুনার কথা মনে কইরা অনেক কানতেছে। কাইন্দা এবার আল্লাহর ওলি কয়, হুজুর আমি আপনার হাতে তওবা করলাম, হুজুর আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন দাড়ি কাটবো না, আর কোনোদিন বিড়ি খাবো না, গাঁজা খাবো না, মদ খাবো না, ইয়াবা খাবো না, হুজুর আর কোনোদিন সুদ ঘুষ কিছুই খাবো না, আপনি আমাকে তওবা করায় দেন। তওবা করায় দেওয়ার পরে এবার কিছু আমল দিয়ে দিছে, ইস্তেগফার, দুরূদ। আর বলছে, বাবা অনেক গুনাহ করছেন তো গভীর রাইতে একটু নিরালায় বৈশা বৈশা একটু জিকির কইরেন, আল্লাহ আল্লাহ, মধুর সুরে আল্লাহ 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 আল্লাহ। বাজান মায়া ভরা কণ্ঠে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, গভীর রজনীতে যখন আল্লাহকে নিরালায় ডাকবেন, তখন মনে হবে আল্লাহ ছাড়া দুনিয়াতে আপনার কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন? গভীর রাতে যখন বাজান নিরালায় বসে বসে 10 মিনিট 20 মিনিট আল্লাহ আল্লাহ করে জিকির করবেন, দেখবেন চোখ বেয়ে বেয়ে অটোমেটিক পানি পড়তেছে। আল্লাহর বান্দা যখন বাড়িতে গিয়া বাজান গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া এবার মাওলাকে নিরালায় ডাকে, আল্লাহ 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 আল্লাহ। গায়েব থেকে আওয়াজ আসতেছে, হে বুড়া এত গুনাহ করছো, তুই যতই আল্লাহকে ডাকোস কোনো লাভ হবে না। বাজানি আওয়াজ যখন শুনছে, তারপর আল্লাহর বান্দা জিকির সারে না, বলেন না একটু আল্লাহ 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 আল্লাহ। হঠাৎ করে বুড়ি ডেকে বলতেছে, বুড়া তুমি কি আওয়াজ শোনো নাই? গায়েব থেকে একটা আওয়াজ আসছে, যতই আল্লাহকে ডাকো কোনো কাজ হবে না, তারপরও কেন তুমি আল্লাহকে ডাকতেছো? বুড়া এবার 2 চোখের পানি ফেলে দিয়ে বলে, এই বুড়ি গায়েব থেকে যে আওয়াজ আসছে যে আমার গুনাহ মাফ হবে না, কথা তো ঠিক, কারণ আমি এত গুনাহ করছি, আমার গুনাহ মাফ হওয়ার কথা না। তবে বুড়ি ভালো করে শোনো, আমার ওই মাওলাকে ছাড়া আমি কাকে ডাকবো? ওই আল্লাহকে ছাড়া আমি কাকে ডাকবো? ওই আল্লাহর দরওয়াজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই, ওই আল্লাহর দুয়ার ছাড়া তো আর কোনো দুয়ার নাই, ওই মাওলা ছাড়া আমার তো আর কোনো মাওলা নাই গো। আমার মাওলা যা বলছেন ঠিকই বলছেন, আমার গুনাহ তো মাফ হওয়ার কথা না। তারপর আমি নিয়ত করছি, আমার আল্লাহ আমাকে মাফ করুক আর নাই করুক, আমি আল্লাহকে ডাকা শুরু করছি, আমি ডাক ছাড়বো না। হয়তো আমার জীবন চলে যাব, তবুও আমি আল্লাহকে ডাকা ছাড়বো না। আবার বুড়া গভীর রজনীতে ডাকতেছেন, আল্লাহ 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 আল্লাহ। গায়েব থেকে আবার আওয়াজ আসছে, বুড়া তুই যেহেতু আমি মাওলাকে ছাড়া আর কোনো মাওলা পাইলি না, তুই যেহেতু আমি মাওলার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার পাইলি না রে,
আমি মাওলার রহমত ছাড়ার কোনো রহমত পাইলি না। যারে বুড়া যা, আমি তোর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিয়া, তওবা করে আবার তওবা ভাঙ্গিয়া, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগী, তো এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহর ওলি হইছেন কান্দিয়া, যত আল্লাহর ওলি হইছেন কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। বাজান রে, যতই তওবা করেন না কেন এই তওবা আল্লাহ কবুল করে নেবেন। বাবা, যতই গুনাহ করেন না কেন তওবা করছেন আবার তওবা ভেঙে ফেলছেন, আল্লাহ ডেকে বলেন, বান্দা রে বান্দা, যতইবার তওবা তুই ভাঙোস না কেন আবার তুই তওবা কর। বাজান, গুনাহ হয়ে গেছে আবার তওবা করে ফেলেন, আল্লাহ আবার পিছনের গুনাহ মাফ করে দিবেন। আবার গুনাহ হয়ে গেছে আবার খাস দিলে তওবা করেন, এরপরে যদি আবার শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে যায় মাফ করবেন কি? আরেকটু জোরে বলেন কি? আল্লাহ বলেন, বান্দারে তুই যতই গুনাহ করস না কেন আমি আল্লাহ মাফ করে দিব। বাজান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন গায়ক ছিল, শিল্পী বয়াতি চিনেননি আপনারা? হ্যাঁ, ওই যে গান গায় একতারা দুতারা তিনতারা বাজায়। ওয়াজ যদি নাও শুনতে পারেন, ইবাদত যদি নাও করতে পারেন, অন্তত পক্ষে আমি সন্তান হিসেবে একটা কথা বলি, বয়াতি গান এগুলো শুনতে যায়েন না, পালা গান শুনিয়েন না। কারণটা কি জানেন? এই পালা গান বয়াতি গানের মধ্যে এমন এমন কিছু কথা আছে যেগুলো সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যায়। এই গানগুলো যখন শুনবেন তখন দেখবেন আপনার ঈমান চলে যাবে। ভুল বললাম? ওই যে আপনার এক বয়াতে একটা গান গাইছিল যে আমার মরণকালে ঢোলবাসি বাজাইও দরবারি ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও, সেদিন আমার কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ, জোরে কন। অথচ নবীজি বলেন মৃত্যুর সময় যদি কারণ কালেমা নসিব হয় আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আর সে কি বলে, সেদিন আমার কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মুর্শিদ চানের পবিত্র নাম কর্নেতে শোনাইও। নাউজুবিল্লাহ কয় না রে। আল্লাহর কালেমা বাদ দিয়ে ওর মুর্শিদের নাম অর্থাৎ ওর পীরের নাম নাকি কানে বলবো? নাউজুবিল্লাহ, জোরে কন। আচ্ছা বলেন, এই কথা যদি কেউ বলে তার ঈমান থাকবে? এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? এবং তারা কি করে, এই যে মাইজ ভান্ডারি আপনার চট্টগ্রামে আছে, মানুষ যখন মারা যায় আমরা সবাই কান্নাকাটি করি, মালিকের কাছে দোয়া করি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েন। আর এই ভণ্ডগুলি করে কি, ঢোল তবলা নিয়ে গান বাজানো শুরু করে। এই যে আমাদের পাশের জেলা মানিকগঞ্জ, এখানে একজন ম্যাডাম আছে, এমপি, সাবেক এমপি, হ্যাঁ সাবেক মূর্খ এমপি, যিনি সংসদে, যে সংসদের সময়গুলো হলো এক একটা মিনিট এক লক্ষ মিনিটের চাইতে বেশি দামি, সেই সংসদে গিয়া যিনি গান গাইতেন,
ওনার বাবা যখন মারা গেছে ঢোল তবলা বাজাইতে বাজাইতে দাফন করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরপরে বাবা মারা গেছে, পরের বছর বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে গান বাজনার আয়োজন করছে। আহা, সন্তান যেমন কাজ তো এমনই করবে, ঠিক কিনা জোরে বলেন? সন্তান তো এমন সন্তান রাখার দরকার মাসুদ মাতবরের মতো। বাবা মা থাকতে আগে গান বাজনার দিকে মুখী ছিল, মালিকের কাছে তওবা করছে, আল্লাহর জীবন এগুলো করব না। তওবা করে এখন কোরআনের বাগান সাজিয়েছেন। বাবা যখন দেখছে আমার সন্তান কোরআনের বাগান সাজিয়েছে, এই দৃশ্য দেখে বাবার দিলটা জুড়াইয়া গেছে। এই বাবা যখন কবরে শুয়ে থাকবে তখনও এই বাবার মনটা শান্ত হয়ে যাবে, আমার সন্তান গান বাজনার আয়োজন না করে কোরআনের ময়দান কায়েম করছে, আল্লাহর বান্দারা কান্না করছে, আল্লাহর বান্দারা দোয়া করতেছে। এর চাইতে আর সৌভাগ্যবান কেউ হতে পারে বলেন? আর কেউ হতে পারে? আল্লাহ, এই জন্য বলি কেউ বয়াতি গান এগুলো শুনতে যাবেন না, খবরদার, ঈমান নষ্ট হয়ে যাবে। এবং তাদের টার্গেট হলো উলামাদের কাছ থেকে, উলামায়ে কেরাম যারা আছে তাদের কাছ থেকে দূরে রাখা, মানুষদেরকে দূরে রাখতে চায়। কি কয়? বলে কালাম হইল 90,000, এর মধ্যে 30,000 পাইছে হুজুররা, আর বাকি 60,000 হলো আমাদের কাছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। যদি কোন চাচা আপনি 40 দিন হয়ে গেছে গোসল করেন না কেন, আপনার শরীর থেকে পাউডার গন্ধ আসতেছে, কয় এটা হলো মারফতি ব্যাপার। নাউজুবিল্লাহ, জোরে কোন। যদি কয় নামাজ পড়েন না কেন, কয় আমি তো শরীয়ত মানি না, আমি মারফত মানি। কি মানে? আসলে এটা তো মারফত না, এটা হলো মরার পথ। কিসের পথ? মরার পথ। কেউ যদি শরীয়তকে বাদ দিয়ে মারফত মানতে যায় তাহলে এটা মরার পথ হয়ে যাবে। একটা মানুষ পুরা বডিটা নিয়েই মানুষ, এই মাথাটা যদি না থাকে সে কি আর মানুষ থাকে পরিপূর্ণ? কথা বলেন। তার মাথা যদি না থাকে তাহলে সে বাঁচতে পারবে না। হাত না থাকলে বাঁচতে পারবে, পা না থাকলে বাঁচতে পারবে, কিন্তু এই গর্দান যদি না থাকে বাঁচতে পারবে? ঠিক তদ্রূপ অন্যান্য যত শাখা প্রশাখা আছে সব কিছু আলাদা রাখেন, কিন্তু শরীয়তকে কেউ যদি বাদ দেয় তাহলে শেষ জীবন্ত লাশ। ঠিক কিনা জোরে বলেন? শরীয়তকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই বুড়া বেটা যুবক কালে থেকেই, যৌবন কালে থেকে গান বাজনা গায়, বাঁশির মতো কণ্ঠ। বাজারে গিয়া বেহালা আছে না, বেহালা, এই বেহালা বাজায় বাজায় গান গায়, মানুষজন জড়ো হয়ে যায় গান শুনে। গান শুনে শুনে তাকে বকশিশ দেয়, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা করে বকশিশ দেয়। এখন এই লোকটা যখন বুড়া হয়ে গেছে, এখন তো কণ্ঠ আর আগের মতো নাই, কণ্ঠ ভার হয়ে গেছে। এখন যদি টান দিতে যায় গলা বসে যায়, গলার সাউন্ড বন্ধ হয়ে যায়, কিন্তু এখন আর আগের মতো গান করতে পারে না। হঠাৎ করে একদিন বাজারে গেছে, গিয়ে গান গায়, কিন্তু কেউ গান শোনেও না, টাকাও দেয় না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, না খেয়ে থাকতে থাকতে কেউ একটা টাকাও দেয় না, পয়সাও দেয় না, খাবারও দেয় না, মানুষের কাছে চাইলেও দেয় না। এবার ওই আল্লাহর বান্দার নাম হলো পীরে জঙ্গি। পীরে জঙ্গি মনে মনে চিন্তা করতেছে, দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এত কিছু করলাম, এত গান বাজনা শোনাইলাম, আমার যতদিন কণ্ঠ ছিল তারা কত টাকা দিত, পয়সা দিত, কত উপঢৌকন দিত, খাবার দিত, আজকে আমার কণ্ঠটা ভার হয়ে গেছে, এই জন্য মানুষ আমাকে টাকা পয়সাও দেয় না, খাবারও দেয় না, এখন কি আমি না খেয়ে থেকে মারা যাব নাকি? বাজান এমনি চিন্তা করতেছে আল্লাহর বান্দা, মনে মনে নিজেকে নিজে ঘৃণা করতেছে। পীরে জঙ্গি, তুই দুনিয়ার মানুষকে খুশি না করিয়া রে, যদি আমার মাওলাকে খুশি করার জন্য চেষ্টা করতি, আজকে তোর এমন কোন করুণ দুর্দশা হইতো না। বাজান পীরে জঙ্গি এবার পিছনের কথা মনে করে জার জার করে কান্দে, কান্দে আর বলে, মালিক, আমার মতো অপরাধী গুনাহগার আর কেউ নাই। ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। বাজান বারবার কান্না করতেছে। আস্তে আস্তে যাইতে যাইতে
জান্নাতুল বাকি কবরস্থানের কাছে চলে গেছে। সেখানে গিয়া পাথরের সাথে বাইরে বেহালাটা ভেঙে ফেলছে। বেহালাটা ভাঙিয়া এবার মালিকের কাছে কাঁদতেছে, মাওলা আর জীবন গানও করব না, কোনো কিছু করব না, তুমি আমাকে মাফ করে দাও। আমার পেট অত্যন্ত ক্ষুধা, আল্লাহ হয়তো এই অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারি। পীরে জঙ্গি মনে মনে চিন্তা করতেছে, বাজান না খেয়ে থাকতে থাকতে হয়তো আমি মরে যাব। যেহেতু আমি মরে যাব, আল্লাহর রাসূল বলছেন জান্নাতুল বাকিতে যার কবর হবে সে মালিকের জান্নাতে চলে যাবে, কারণ ওখানে হাজার হাজার সাহাবাই কেরাম শুয়ে আছেন, তাদের সম্মানার্থে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। পীরে জঙ্গি এই টোনটা কমান ভাই, শীষ দিতেছে। পীরে জঙ্গি মনে মনে চিন্তা করতেছে, আহারে আমি যদি এই জান্নাতুল বাকির বাহিরে মৃত্যুবরণ করি, আমাকে কেউ জান্নাতুল বাকিতে কবর দিবে না, কেউ আমাকে সেখানে কবরও দিতে দিবে না, হয়তোবা আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। বাজান জান্নাতুল বাকিতে ঢুকিয়া হঠাৎ করে তাকিয়ে দেখে পুরাতন একটা ভাঙা কবর গর্ত হয়ে আছে। পীরে জঙ্গি মনে মনে চিন্তা করে, আমি হয়তো না খেয়ে থাকতে থাকতে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। যেহেতু বিদায় নিয়ে যাব, তাহলে এই কবরে আমি শুয়ে থাকি, এই অবস্থায় যদি মারা যাই কেউ আমাকে দেখবেও না আর উঠাবেও না, হয়তো এই ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। সকলে বলেন সুবহানাল্লাহ। পীরে জঙ্গি বাজান ওই ভাঙা কবরে শুয়ে শুয়ে এবার মাওলার কাছে কাঁদতেছে, মাওলা রে সকলেরই দরজা সারিয়া তোমার দরজায় চলে আসছি আল্লাহ। দুনিয়ার সব মানুষের দরজা সারিয়া তোমার দরওয়াজায় চলে আসছি, মওলা তুমি আমাকে মাফ করে দাও। বাজান এমন ভাবে পীরে জঙ্গি দোয়া করছে, পীরে জঙ্গির দোয়াটা তওবাটা কবুল করছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? বাজান সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখাইতেছেন, ওমর রে যাও যাও তাড়াতাড়ি জান্নাতুল বাকিতে যাও, সেখানে আমার একটা বান্দা আমার যুবক ভাইরা, সন্তান যদি মা বাবার অবাধ্য হয়, সন্তানের পরিচয় মা বাবা দিতে চায় না, বলে এটা আমার সন্তান না। ভাই যদি ভাইয়ের অবাধ্য হয়, ভাই বলে এটা আমার ভাই না। বউ যদি স্বামীর অবাধ্য হয়, বলে সে আমার বউ না। বোন যদি অবাধ্য হয়, বলে সে আমার বোন না। আত্মীয় যদি অবাধ্য হয়, বলে সে আমার আত্মীয় না। কিন্তু আমার মাওলা এমন মাওলা গো, হাজার হাজার গুনাহ করার পরেও তওবার কারণে আল্লাহ ডেকে বলেন, ওমর রে যাও যাও জান্নাতুল বাকিতে আমার এক বান্দা, আল্লাহু আকবার জোরে বলেন, এটা সেখানে শুয়ে আছে রে, যাও রে ওমর যাও, তাড়াতাড়ি তার কাছে চলে যাও। শুধু চলে গিয়ে তুমি বসে থাকবা না, বলে আমার ওই বান্দাকে তুমি সেখান থেকে উঠিয়ে আনবা। সে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবে রে ওমর, তার জন্য বাইতুল মাল থেকে ফ্রি খাবারের ব্যবস্থা করে দিবা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান হযরত ওমর দৌড়ায় চলে আসছে। ওই জান্নাতুল বাকিতে তো কাউকে দেখা যায় না, জান্নাতুল বাকিতে তো কোনো মানুষকে দেখা যায় না, কিন্তু ওই পীরে জঙ্গি বুড়া লোকটা ভাঙা কবর থেকে দেখতেছেন হযরত ওমর গেটের বাইরে থেকে কাকে যেন খুঁজতেছে। আহারে মনে মনে চিন্তা করতেছে, মনে হয় আমাকে কেউ দেখে ফেলেছে। এরপরে হয়তো হযরত ওমরের কাছে বলেছে, হযরত ওমর হয়তো আমাকে যদি দেখতে পায় আমাকে হয়তো মেরে ফেলবে। বাজান ডরের কারণে, ভয়ের কারণে চিৎকার দিয়ে বুড়া এবার ডেকে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে মাফ চাই, আমি ভুল করে ফেলেছি, আমি ভুল করে জান্নাতুল বাকিতে চলে আসছি, আপনি আমাকে মাফ করে দেন। হযরত ওমর
বুড়াকে সাথে সাথে বুকের সাথে জড়ায় ধরছে বাজান। জড়ায় ধইরা বলে, ও বুড়া বাবা গো, আমি আপনাকে মারতে আসি নাই, আপনার তওবাটা আল্লাহ এমন ভাবে কবুল করছেন, আপনার জন্য বাইতুল মালের খাবারগুলো ফ্রি করে দিতে বলছে। আমার যুবক ভাইরা, হাজার হাজার গুনাহ করেছেন, হাজার হাজার গুনাহ করেছেন, আজকে আখিরি মুনাজাতের আগে তওবার মতো তওবা করেন। তওবা করে যদি কবরে যাইতে পারেন, এরপরে যদি তওবার মতো তওবা করে যদি কবরে পাড়ি জমাইতে পারেন, আল্লাহ তাআলা বলবেন, বান্দারে দুনিয়ার জমিনে হাজারো গুনাহ করছো, হাজারো কষ্ট করছো, আমার কাছে তওবা করছো, হাজারো কষ্ট করে আসছো রে বান্দা, আইরে আমার রহমতের কুলে আয়। বান্দা যা যা উদখুলিল জান্নাতা, আমি মাওলার জান্নাতের ভিতরে প্রবেশ কর। তওবা কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? তো তওবা করার সিস্টেম হলো বাবা, তওবা করলাম আবার গুনাহ করলাম, তওবা করলাম গুনাহ করলাম, তওবা করলাম গুনাহ করলাম, এই তওবা আল্লাহ কবুল করেন না, এই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। বলে তওবা মানে কি? কিছু বলতেছেন? তওবাটা হলো, তওবা কাকে বলে আগে চিনতে হবে। বলে তওবা হলো পিছনে যে গুনাহটা করছি ওটার জন্য লজ্জিত হওয়া, আল্লাহ এই গুনাহটা করছি আর করব না, এভাবে লজ্জিত হতে হবে এবং আজম বিল জজম ভাবে নিয়ত করতে হবে, আল্লাহ এই গুনাহটা আর কখনো করব না। এটা হলো তওবা। এখন দেখা যায় তওবা করতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার বাড়িতে গিয়ে মোবাইলে গানও শুনতেছি, তাহলে তওবা হইল কোন? একটু জোরে বলেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা করতেছি, আবার মোবাইলের ভিতরে মেয়েদেরকে দেখতেছি, নাচ দেখতেছি, গান দেখতেছি, সিনেমা নাটক দেখতেছি, টিকটক দেখতেছি, তাহলে কি তওবা হলো? এই তওবা আল্লাহর কাছে কবুল হবে না। বলে তওবাতে এমন তওবা করতে হবে, আল্লাহ আজকে থেকে সিনেমা দেখবো না, আজকে থেকে নাটক দেখবো না, আজকে থেকে গান দেখবো না, আজকে থেকে নাচ দেখবো না, আজকে থেকে টিকটকের বেহায়াপনা দেখবো না। আল্লাহ তওবা করলাম, তুমি আমাকে মাফ করে দাও, নিয়ত করে আর কখনো দেখবো না। এরপরে যদি কখনো শয়তানের ধোঁকায় কোনো গুনাহ হয়ে যায়, তাহলে আবার তওবা করলে আল্লাহ আবারও মাফ করে দিবেন। বাবারা চুপ থাকো, আবার তওবা করলে মাফ করবেন কি? আল্লাহ মাফ করে দিবেন। এ দোস্ত, আবার তওবা করবেন আবার মাফ করে দিবেন, আবার তওবা করবেন আবার মাফ করে দিবেন। আল্লাহর রাসূল বলেন, এই তওবা করার পরে আল্লাহ তাআলা যেই মুসলমানটাকে সবচাইতে ছোট জান্নাতটা দিবেন, সেই জান্নাতটার এরিয়া হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। আর একটু জোরে কোন। এ দোস্ত অনেক কাঁদছেন, এবার একটু খুশি হন। গুনাহ করতে করতে কলব ময়লা হয়ে গেছে, এখন যতই কান্নার ওয়াজ শুনি করি না কেন কান্না আসে না, তাই না? কলব নরম রাখার দরকার। জাহান্নামের ভয়ের কথা যখন শুনবো, মৃত্যুর কথা যখন শুনবো, তখন যেন চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়। এই দুনিয়ার বুকে যে যত গুনাহগার কম, যার যত গুনাহ কম, তার চোখে পানি তত বেশি, ঠিক কিনা বলেন? গুনার কারণে আমাদের কলবটা এমন ময়লা হয়ে গেছে, এখন যতই আল্লাহর ভয়ের কথা শুনি চোখ বেয়ে পানি পড়ে না, মরণের ভয় লাগে না, আল্লাহর ভয় লাগে না। দোস্ত, তো তওবা করলে আল্লাহ কি দিবেন দেখেন, হুজুর চলে আসবেন, সংক্ষিপ্ত বলি। আল্লাহর রাসূল বলেন, সর্বশেষ আল্লাহ তাআলা যাকে একটা জান্নাত দিবেন, এই জান্নাতটা হবে 10 দুনিয়ার সমান। কি বেজার হয়েছেন মনে হয়? তারা জোরে গেলেন না যে? না, মনে হয় খুশি হন নাই। আমি আবার বলতেছি, এ মিয়া এই খুশিতে সুবহানাল্লাহ বলতেছেন, এই যে একবার যে সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ভিতরে 500 বছরের রাস্তার সমতুল্য একটা সুবহানাল্লাহর বাগান হয়ে গেছে এবং 100 নেকি আমলনামায় লেখা হয়ে গেছে। হ্যাঁ, আমি আবার বলছি, আল্লাহ তাআলা সর্বশেষ যে জান্নাতটা দিবেন, এই জান্নাতের এরিয়া হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। 10 পৃথিবীর সমানটা কেমন? হাদিসে জেহেক নামে একটা হাদিস আছে।
দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর এক বান্দা জাহান্নামের আগুনে জ্বলবেন, জ্বলতে 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 সব মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার পরে জান্নাত থেকে জাহান্নাম থেকে বাইরে থেকে সব জায়গায় থেকে খুঁজে খুঁজে জান্নাতে দেওয়া হবে। কিন্তু জান্নাতের জাহান্নামের তলদেশে একজন লোক এমন থাকবে যাকে ফেরেশতারা দেখে নাই। অনেক দিন পরে হঠাৎ করে বলতেছে আল্লাহ, কন্যা একটু আল্লাহ। আল্লাহ কয় কে রে? আল্লাহ আমি। কি নাম? কি? আব্দুর রহমান। কি চাও? আল্লাহ শুনছি আপনি অনেক দয়ার আল্লাহ, অনেক মায়ার আল্লাহ। আল্লাহ জাহান্নামে জ্বলতে জ্বলতে দেখেন আমি একেবারে কয়লা হয়ে গেছি। দোস্ত জাহান্নামটা এমন জাহান্নাম, বলে পুরে পুরে কয়লা হয়ে যাবেন তবুও মৃত্যু নামক কিছু থাকবে না। আল্লাহ দেখেন কয়লা হয়ে গেছি, কি করব? বলে আল্লাহ আমারে আপনার জান্নাত টান্নাত দেওয়ার দরকার নেই, ইচ্ছানি কষ্ট করে জাহান্নাম থেকে উড়াই একটু জাহান্নামের দেওয়ালের উপর একটু উড়াই দেন, একটু আরাম পাই। আল্লাহ কয় ঠিক আছে, আর কিছু চাইতেছ নেই? কয় আর কিছু চান না, আর কিছু চাবো না। হুজুরকে নিয়ে আসেন। হ্যাঁ কথা বলবো। আচ্ছা তাহলে হুজুরকে তাহলে কষ্ট করা দরকার, তাহলে বসান ভালো করে। আল্লাহ তো এবার আল্লাহ তাআলা ডেকে বলেন এই আর কিছু চাবি না তো? কয় না। ঠিক আছে। দীর্ঘদিন পরে আবার হঠাৎ করে কয় আল্লাহ, এ কমি না, তুই না কইলি আমার আর ডাকবি না, আবার ডাকলি কেন? আল্লাহ এইবারই শেষ, আর ডাকুন না। সুবহানাল্লাহ জোরে বলেন। বলে এইবারই শেষ, আর ডাকুন না। বসা ভালো আছেন? কয় কি চাস ক? আল্লাহ আপনি তো দয়া কইরা মায়া কইরা জাহান্নাম থেকে উঠাই এই দেওয়ালের উপরে বসাইছেন। আল্লাহ জাহান্নামের আগুন জ্বলতেছে না, এই জাহান্নামের আগুনের ফুলকি কিছুক্ষণ পর পর আমার পায়ে লাগে, আল্লাহ অনেক তাপ লাগে। তো যেহেতু এত দূর পর্যন্ত আনছে, তাহলে এখান থেকে উড়ে আর একটু সরাইয়া দেন না। সুবহানাল্লাহ জোরে কর। আর কিছু চাবি না তো? কয় না। আল্লাহ একেবারে কান ধরে গেলাম, আর কিছু চাম না। কয়দিন পরে কয় আবার কয় আল্লাহ, এ তুই না কইলে আর ডাকবি না? আল্লাহ এবারই শেষ। কি কও? আল্লাহ যেহেতু ওই জায়গায় থেকে উঠাইতে উঠাইতে এ পর্যন্ত আনছেন, আল্লাহ ওই যে জান্নাতের ওই পাপোশ দেখা যায়, জান্নাতের সিঁড়ি দেখা যায়, ওখানে একটু বহায় দেন না। আমার তো জান্নাত আপনি দিবেন না আমি জানি, তো গ্লাস দিয়ে আমি একটু দেখি জান্নাতের ভিতরে কি হয়। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ তাআলা উঠায় কয় ঠিক আছে ব, আর কিছু চাবি না তো? কয় না। আবার কিছুদিন পরে কয় আল্লাহ, আহা কিরে তুই আবার ডাকলি কেন? বলে মাওলা রে আর কোনোদিন ডাকবো না, এইবারই শেষ। কয়বারে ডাকবি না এরকম তো কতবারই বললি, আবারও আজকে ডাকলি, আবার কেন ডাকলি ক? মালিক তোমার মতো দয়ার মাওলা তো আর কেউ নাই আমি জানি। তুমি যেহেতু এত দূর পর্যন্ত আসছো, শেষ আবদারটা তুমি রাখবা। সুবহানাল্লাহ জোরে বলেন। মাওলা ওই জান্নাতের ভিতরে তোমার হুর গেলমানরা দৌড়া দৌড়ি করে, বাহির থেকে দেখতেছি অনেক পিপাসাও লাগছে। জান্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর ফলমূল দেখা যায় আল্লাহ, কত সুন্দর সুন্দর দুধ দেখা যায়, শরাব দেখা যায়, মধু দেখা যায় আল্লাহ। হুর গেলম্যানরা কত সুন্দর দৌড়া দৌড়ি করতেছে। তুমি আমাকে একটা বারের জন্য জান্নাতে একটু ঢোকায়া দাও, আমি বেশি দূরে যাম না, শুধু দেখে আয়া পড়ম। কয় ঠিক আছে তো, কথা ঠিক থাকবো তো? কয় হ। কয় এর পরে আর কিছু চাবি না তো? কয় না। বলে ঠিক আছে যা, তোরে জান্নাতে ঢুকাইলাম, তাড়াতাড়ি আয়। বাজান জান্নাতে যখন ঢুকায়া দিছে, একটা দৌড় দিয়া ওই মাথায় চইলা গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ ডেকে বলেন এ বান্দারে তাড়াতাড়ি বের হয়ে যা, তুই না বললি এক নজর দেখা চলে আসবি, আসোস না কেন? সাথে সাথে ডেকে বলেন আল্লাহ তোমার কোরআন কি সত্য নাকি? কয় হ্যাঁ সত্য। তুমি না বলছো যাকে একবার জান্নাতে ঢোকানো হবে তাকে দ্বিতীয়বার আর জান্নাত থেকে বাহির করা হবে না। আল্লাহ তুমি যদি এখন আমাকে জান্নাত থেকে বের করে দাও, তাহলে তো তোমার কোরআন মিথ্যা হয়ে গেল। আল্লাহ ডেকে বলেন বান্দারে তুই আমার রহমত দেখোস না? এ বান্দা ভালো করে শোন, তোকে যদি ওই পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত দেই কেমন হবে? আল্লাহ তুমি আমারে মোটে জান্নাতের ভিতর ঢুকাইতে চাও না,
তুমি এত বড় আমার জান্নাত দিবা, মস্করা করো। আল্লাহ দেখে বলেন বান্দা রে